আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আপনাদের সামনে আজকে 10টি সেক্টরের কথা বলবো। এই 10টি সেক্টরে যদি আপনারা দক্ষতা অর্জন করতে পারেন তাহলে প্রবাসে আসলে আপনারা নিশ্চিত সফল হবেন। আমরা দেখেছি অনেক লোকই বিশেষ করে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে চলে যান যারা দক্ষ নন, এবং সেখানে গিয়ে সফল হতে তাদের অনেকটা কষ্ট হয়। যার জন্য আমি 10টা সেক্টর আমি বেছে নিয়েছি যেগুলো বাস্তবে আপনারা যদি কাজে লাগাতে পারেন, সে ধরনের দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে কিন্তু প্রবাসে আসলে আপনারা সাকসেস হবেন সহজেই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে অনেক তথ্য পেয়ে উপকৃত হবেন। নাম্বার 1, প্লামার এবং ডিআইওয়াই যেটাকে বলা হয়। প্লামারের অনেক ডিমান্ড রয়েছে। ডিআইওয়াই কাজ যেগুলো আছে প্রবাসে তাদের অনেক ডিমান্ড রয়েছে। যারা এই কাজগুলো জানে, আপনারা প্লামিং কাজ শিখে আসবেন, এতে করে আপনারা উপকৃত হবেন। নাম্বার 2 হচ্ছে কার্পেন্টার। কার্পেন্টার অনেক ডিমান্ড বিশ্বে। যারা বাংলাদেশে কাঠমিস্ত্রি বলুন বা বিভিন্ন ফার্নিচার তৈরি করতে পারেন, বিভিন্ন ডিজাইনের মাধ্যমে ফার্নিচার তৈরি করেন, এই সেক্টরটির প্রচুর ডিমান্ড বিশ্বের বিভিন্ন জায়গায়। নাম্বার 3, পিসি ল্যাপটপ রিপেয়ার। পাশাপাশি টেলিভিশন আছে, টেলিভিশন যারা রিপেয়ার করতে জানেন। এখনকার যুগে আসলে মানুষ প্রত্যেকেই কিন্তু এই মডার্ন যুগে পিসি বলুন বা ল্যাপটপ বলুন, এগুলো আসলে অভ্যস্ত হয়ে পড়েছে অনেকেই। হ্যাঁ, এমন কোনো ঘর নেই যে যেখানে আপনি কম্পিউটার পাবেন না, ল্যাপটপ পাবেন না। তো এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। বিদেশে অনেক সময় এগুলো নষ্ট হলে রিপেয়ার করা একটু এক্সপেন্সিভ, যার জন্য অনেকে এগুলো ফেলে আর একটা নতুন কিনে। সো এই সেক্টরটি খুবই ডিমান্ড। আপনারা যদি এই সেক্টরে কাজ জানেন, কম্পিউটারের রিপেয়ারিং কাজ বা ল্যাপটপ রিপেয়ারিং কাজ, পাশাপাশি টেলিভিশনও প্রবাসে যারা আছেন টেলিভিশন নষ্ট হয়ে গেলে এগুলো ফেলে দেয়। সো আমাদের বাংলাদেশের মতো না যে অ্যাভেলেবল মেকানিক্স আছে, টেলিভিশন নিয়ে রিপেয়ার করলে হয়ে যায়। কিন্তু প্রবাসে যারা আছেন তারা টেলিভিশন নষ্ট হলে ফেলে দিতে হয়, নতুন আরেকটা কিনতে হয়। সো এই সেক্টরটিও কিন্তু অনেক ডিমান্ড। নাম্বার 4, মোবাইল রিপেয়ার। মোবাইল ফোন এখন যুগ উপযোগী, বিভিন্ন ধরনের স্মার্টফোন বের হয়েছে। আপনারা জানেন এই মোবাইল সেক্টরে কিন্তু অনেক ডিমান্ড রয়েছে। যারা মোবাইল রিপেয়ার করতে জানেন, মোবাইলের আনলক করা জানেন, বিভিন্ন ধরনের স্ক্রিন চেঞ্জ করা জানেন, বা পুরো কাজ A to Z পর্যন্ত মোবাইলের কাজ জানেন, এই জিনিসটি যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু লাভবান হবেন প্রবাসে আসলে। নাম্বার 5, ফ্রিজ, ফ্রিজার এবং এয়ার কন্ডিশন। এই কাজগুলো জানলে আপনি কখনো কিন্তু লুজার হবেন না, এই দক্ষতাটা অর্জন করবেন। কারণ ফ্রিজ, ফ্রিজার এবং এয়ার কন্ডিশনের কাজ জানা জরুরি। বিশ্বের বিভিন্ন দেশে এটি ডিমান্ড রয়েছে। বিশ্বে একইভাবেই যেভাবে মানুষ এই যে পিসি বলুন, ল্যাপটপ বলুন, এগুলো নষ্ট হলে আসলে ডিমান্ডেবল রিপেয়ার করা, একইভাবে এই জিনিসটিও বিদেশে কিন্তু ফ্রিজ নষ্ট হলে মানুষ ফেলে দেয়। হ্যাঁ, এয়ার কন্ডিশন নষ্ট হলে ফেলে দেয়। এগুলো রিপেয়ার করা ভেরি এক্সপেন্সিভ, যার জন্য এটি ডিমান্ড রয়েছে। আপনারা চেষ্টা করবেন এই সেক্টরটি তে যাতে করে আপনারা দক্ষতা অর্জন করতে পারেন, সহজেই সাকসেস হবেন। নাম্বার 6, বিল্ডারদের কিন্তু অনেক ডিমান্ড বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সবসময় কিন্তু দেখুন বড় বড় ইমারত তৈরি হচ্ছে। বিল্ডিং রিলেটেড যত কাজ, ব্রিকলেয়ার থেকে শুরু করে আপনার টাইলস মিস্ত্রি বলুন, আনুষঙ্গিক যত রিলেটেড কাজ আছে এই বিল্ডিং ওয়ার্কের, এই কাজগুলো যদি আপনি জানেন, দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে কিন্তু প্রবাসে আপনি সহজেই সফল হবেন। নাম্বার 7, কার্পেন্টার। যেটি কার পেইন্ট করে, বাংলাদেশে আমরা দেখেছি এইগুলো ডিমান্ড আছে। কার পেইন্টিং কাজ বা কারের যে বডি ওয়ার্ক, এই বডি ওয়ার্ক করা, এগুলোর প্রচুর ডিমান্ড বিশ্বে, কল্পনা করতে পারবেন না। এই কাজটি আপনারা শিখবেন, এতে লাভবান হবেন। নাম্বার 8 হচ্ছে কার ইলেকট্রিক মেকানিক্স। আমরা বাংলাদেশে যে ওয়ারিং মিস্ত্রি বলি, এই ওয়ারিং মিস্ত্রিগুলা, কারের যে ইলেকট্রিক মেকানিক্সের প্রচুর ডিমান্ড। আপনি উন্নত বিশ্বে যান, এই ইলেকট্রিক মেকানিক্সের খুবই শর্টেজ, পাওয়া যায় না, এবং যদিও পাওয়া যায় ভেরি এক্সপেন্সিভ। সো এটির খুব ডিমান্ড রয়েছে। নাম্বার 9, কার মেকানিক্স, যেটাকে আমরা কার ইঞ্জিনিয়ার বলি। এই কাজটি যদি আপনারা জানেন, সহজেই সাকসেস হবেন প্রবাসে আসলে। এটির প্রচুর ডিমান্ড বিশ্বের সব দেশে, এমনকি বাংলাদেশেও ডিমান্ড রয়েছে। আর প্রবাসে আসলে তো আপনার পিছনে টাকা করবে এই সেক্টরটিতে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন। নাম্বার 10 হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনার হতে পারলে কিন্তু আপনি কখনো ঠেকবেন না। প্রবাসে প্রচুর ডিমান্ড এই সেক্টরটির, কারণ বিশ্ব অনেক ডেভেলপড, হ্যাঁ, স্মার্ট পৃথিবী হয়ে যাচ্ছে। গ্রাফিক ডিজাইনের প্রচুর লোকের প্রয়োজন।
সো গ্রাফিক ডিজাইনটি যদি আপনারা আয়ত্ত করতে পারেন, দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা সহজেই সফল হতে পারবেন প্রবাসে। এই যে 10টি সেক্টরের কথা বললাম, এই 10টি সেক্টরের যে কোনো একটিতে যদি আপনারা দক্ষতা অর্জন করতে পারেন আর প্রবাসে আসেন, উন্নত বিশ্বের যে কোনো দেশেই আপনি সহজেই সাকসেস হবেন, এতে কোনো সন্দেহ নেই। এই ইনফরমেশনগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।